প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো সকলকে অভিনন্দন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হলো এইচটিএমএল টেবিল এবং লিঙ্ক। আমরা আজকে দেখব যে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমরা কিভাবে একটা টেবিল তৈরি করতে পারি এবং লিঙ্ক তৈরি করতে পারি। তো তোমরা ইতিপূর্বে সবাই নোটপ্যাড এডিটর ব্যবহার করে কাজ করেছো। আজকে আমরা সাবলাইন টেক্সট ব্যবহার করব। তো সাবলাইন টেক্সট তোমরা কোথায় পাবে? তোমরা তোমাদের যে তোমরা লগ ইন করেছো, লগ ইন করার পর দেখো যে ডাউনলোড অপশন রয়েছে এখানে। এই জায়গা থেকে টিম ভিউয়ার তোমরা গত ক্লাসে ডাউনলোড ইনস্টল দিয়েছিলে। আজ তোমরা সাবলাইন টেক্সট এটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করবে। তো আমরা মূলত সাবলাইন টেক্সটের মাধ্যমে কাজ করব। এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে এবং তোমরা যারা গত ক্লাসে এই টিম ভিউয়ার ডাউনলোড ইনস্টল দিতে পেরেছো, এটাও তেমনিভাবে ইনস্টল দিবে। এটা ইনস্টল দেওয়া আরও খুবই সহজ। তো ইনস্টল দেওয়ার পর আমরা সাবলাইন টেক্সটটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা যে একটা ফোল্ডার তৈরি করব, আমরা যেই ফোল্ডারটা নিয়ে কাজ করতে চাই, তো সেই ফোল্ডারটা আমরা তৈরি করব ডেস্কটপ থেকে। আমরা ডান বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করতে পারি, ক্লাস 2। যেহেতু আমাদের ক্লাস টু এই ক্লাস 2কে আমরা এবার সাবলাইন টেক্সটে ওপেন করব। তো সাবলাইন টেক্সটে ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন ফোল্ডার, তোমরা ভুল করবে ওপেন ফাইল দিবা না, ওপেন ফোল্ডার করে আমাদের যেহেতু ডেস্কটপে রেখেছিলাম, আমরা ডেস্কটপ থেকে পাবো এই যে ক্লাস 2, যেটা ডেস্কটপে ওপেন করে রেখেছিলাম সেটা ডেস্কটপে খুঁজে পাবো। ক্লাস 2 আমরা ওপেন করলাম। আমরা আগের সাবলাইন টেক্সটটা কেটে দেই। আমরা ক্লাস 2, তো ক্লাস 2-র ভিতরে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ওয়েবসাইটের প্রথম পাতার নাম আমরা ইন্ডেক্স রাখি। তো আমরা একটা ইন্ডেক্স নিয়ে নেই। আমরা ফাইল থেকে নতুন একটা পেজের ভিতরে আমরা পেজটাকে প্রথমে সেভ করতে হবে, Ctrl+S, বা তোমরা ফাইল থেকে সেভ করতে পারবে। আমরা সেভ করব কোথায়? আমাদের যেহেতু এই ফোল্ডারটা ছিল ডেস্কটপ থেকে ক্লাস 2 ছিল, আমরা এখান থেকে ডেস্কটপ থেকে ক্লাস 2-র ভিতরে আমরা ইন্ডেক্স নামে সেভ করব, INDEX ইন্ডেক্স। আর আমরা অবশ্যই শিখেছিলাম যে HTML এর নিয়ম .html দিতে হবে, তাহলে HTML। ওকে, তো আমরা HTML দিলাম। ফাইলটা আমরা এই যে আমাদের সেভ হয়েছে .html। সেভ করার পরে আমরা যখন লেস দেন আমরা HTML লিখবো, HTM, দেখো HT লেখা মাত্রই আমাদের চলে আসছে, একটা স্ট্রাকচার চলে আসছে। এই অবস্থাতে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, সম্পূর্ণ স্ট্রাকচারটা আমাদের চলে আসে। তো যদি আমাদের ফাইলটা সেভ না থাকতো তাহলে কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচার আসতো না। আমি আবার দেখাই তোমাদের সুবিধার্থে। আমরা শুধু সেভ করার পরে ফাইলটা, তোমরা যারা সেভ করা ক্লিয়ারভাবে দেখতে পাওনি, ভিডিওটা আবার রিপ্লাই করে দেখবে। HTM এই অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আমাদের এই স্ট্রাকচার চলে আসবে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম টাইটেলের ভিতরে আমরা টাইটেল কিছু লিখতে পারি। তো আমরা গত ক্লাসে আমরা হেড দেখাইনি। আমাদের মূলত টাইটেল যে অংশটা, এটা হেড ট্যাগের ভিতরে থাকে। অর্থাৎ আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম বডির ভিতরে আমরা বেশ কিছু লিখেছিলাম, তোমাদের জন্য ইন্টারগুলো দিতেছি। ডক টাইপ HTML, এটা HTML5 যদি আমরা কোড করি সেক্ষেত্রে এটা লিখতে হবে। ওকে, তো HTML এর শুরু এখানে, শেষ এখানে। দেখো সাবলাইন টেক্সট একটা সুবিধা আছে, আমরা যখন এখানে HTML এ ক্লিক করেছি, এই নিচে একটা দাগ এসেছে। এই দাগটা কিন্তু যে লাস্ট যে ইন ট্যাগ, শেষ করা যে সমাপ্ত ট্যাগ, তার উপরে এসেছে। আমরা এখানেও দেখো হেড ট্যাগের শুরু শেষ, বডি শুরু শেষ। তো আমরা হেড ট্যাগের ভিতরে টাইটেল লিখেছি, টাইটেলের ভিতরে আমরা গত ক্লাসে ছিল, তো আমরা আজকে লিখি হলো ক্লাস 2। আমরা এতটুকু সেভ দেই। সেভ দিয়ে আমরা ডেস্কটপ থেকে ইন্ডেক্স থেকে ডাবল ক্লিক করি। হ্যাঁ, আমাদের দেখো আমরা গত ক্লাসে বলছিলাম বডি অংশ, আমাদের এই অংশটা বডি, অংশটা টাইটেলের ভিতরে ক্লাস 2 চলে আসছে। তো ক্লাস 2 আসলে আমরা এখন বডির ভিতরে কিছু লিখি। বডি, এই যে বডি ট্যাগটা আমাদের ছিল, বডির ভিতরে আমরা লিখব দিস ইজ মাই সেকেন্ড ক্লাস, লিখতে পারি সেকেন্ড ক্লাস। ওকে, তো এতটুকু আমরা এখন ডিসপ্লে করি, রিফ্রেশ দিতে পারি, দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। ওকে, গত ক্লাসে তোমাদের ছিল হলো ইমেজ ট্যাগ ছিল, ইমেজ ট্যাগ এবং একটা ওপেনিং ট্যাগ ছিল। আজকে আমরা টেবিল ট্যাগ দেখব। তো টেবিল দেখার আগে আমরা সাধারণত টেবিল কীরকম হয় দেখে আসি। ওয়েবসাইটে আমরা কিন্তু বিভিন্নভাবে টেবিল ব্যবহার করি, কিন্তু টেবিলে বর্ডারগুলো হাইড থাকে, সেজন্য আমরা বুঝতে পারি না। যে কোনো ডেটা সাজানোর জন্য আমরা টেবিল ব্যবহার করি, আর টেবিলগুলো আমাদের বর্ডার হাইড করা থাকে, সেজন্য আমরা বুঝতে পারি না। কিন্তু আসলে আমরা যখন যে পেজগুলো ব্যবহার করি, অধিকাংশ ক্ষেত্রে টেবিল এর ভিতরে করা হয়। ওকে, তো টেবিলটা কীরকম আমরা একটু দেখি। ইতিপূর্বে দ্বারা আমরা টেবিল সম্পর্কে জেনেছি, এটা একটা টেবিল। তো টেবিলের সহজ ভাষায় আমাদের আমি যে সিলেক্ট করেছি এটাগুলো কলাম বলে, কলাম এবং লাম্বালাম্বি যে সারি, এটাকে রো বলা হয়। তো আমাদের ঠিক তেমনিভাবে আমাদের
এইচটিএমএলও আমি এখন ওয়ার্ড থেকে তোমাদের দেখাচ্ছি, মূলত সাবলাইন টেক্সটে আমরা কোডিং করব। জাস্ট ফিচারটা আমাদের কীরকম হবে এটা বুঝতেছি। এটা হলো টেবিল রো, এটা হলো টেবিল কলাম, এবং প্রতিটা সেলকে আমরা টিডি নামে ইনভাইট করবো, অর্থাৎ টেবিল ডেটা। অর্থাৎ আমরা ক্লাসটা শুরু করি, তোমরা বুঝতে পারবে আশা করি, খুবই সহজ আছে। আমরা কেটে দিই। আমরা যখন টেবিল নিব, তো প্রথম ক্লাসে অনেকে একটা জিনিস সমস্যা হয়েছিল যে ইমেজটা যখন আমরা ইনসার্ট করতেছিলাম তখন আমাদের এক্সটেনশনটা আমরা শো করতে পারি না, সেক্ষেত্রে আমরা একটু বিপদে পড়ে গেছিলাম কেউ কেউ। দেখো আমরা যখন ওয়েবসাইটগুলো তৈরি করি, আমাদের ফোল্ডারের ভিতরে আমরা চলে যাই। ফোল্ডারের ভিতরে আমরা দেখতেছি যে দেখো এই ইন্ডেক্স, তারপরে আমাদের ডট এইচটিএমএল আছে। ডট এইচটিএমএল যে অংশটুকু, এই অংশটুকু আমরা এক্সটেনশন বলি। তো এই এক্সটেনশন তো আমাদের পিসি থেকে দেখা যাইতেছে, তোমাদের পিসি থেকে হয়তো দেখা যায় না। তো এটা দেখার জন্য আমরা কি করব, আর এটা দেখারও সুবিধা কি? দেখার সুবিধা হলো আমরা যখন ইমেজগুলো ইনসার্ট করব তখন ইমেজগুলো কি ফরম্যাটে আছে আমরা সেই অনুযায়ী যখন ইমেজ ট্যাগটা ব্যবহার করব, যে ধরে নিলাম আমাদের ইমেজের নাম এবিসি, তাহলে এবিসি ডট জেপিজি দিব না পিএনজি দিব, এই ফরম্যাটটুকু দেখে আমরা বুঝতে পারবো। তো তোমাদের ক্ষেত্রে তোমরা সবাই কন্ট্রোল প্যানেলে চলে যাবে। আমাদের যেহেতু উইন্ডোজ এক্সপি ব্যবহার করতেছি, তোমাদের যে পিসিগুলো রয়েছে অনেকে উইন্ডোজ 10 থাকবে, 8 থাকবে। তো যার যে পিসি থাকো না কেন, তোমরা সার্চ বাটনে যখন তোমরা ফাইল অপশন লিখবে বা ফোল্ডার অপশন, তখন চলে আসবে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু এক্সপি, আমরা কন্ট্রোল প্যানেল থেকে, তোমাদের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলও খুঁজে পাবে, কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন। দেখো এই ফোল্ডার অপশনে ডাবল ক্লিক করার পর মেনুটা চলে আসবে। আসার পরে ভিউ থেকে আমরা পাবো হলো, দেখো তোমাদের এখানে এভাবে টিক দেওয়া থাকবে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। তো এই টিকটা তোমরা তুলে দিবে সকলে, টিপটা তুলে দিয়ে অ্যাপ্লাই এবং ওকে, তাহলেই তোমাদের দেখবে যে পিসিতে এভাবে এক্সটেনশনটা তোমরা দেখতে পাবে। তো যারা তোমরা সরাসরি কন্ট্রোল প্যানেলে ঢুকে ফোল্ডার অপশন থেকে করবে তারাও ফোল্ডার অপশন থেকে পারো, অথবা তোমাদের উইন্ডোজ 8 বা 10, 7 যাদের রয়েছে তারা এখানে সার্চ বাটন পাবে। সার্চের ভিতরে শুধুমাত্র FOLDER এতটুকু লিখলেই দেখবা যে ফোল্ডার অপশন চলে আসছে। সেই ফোল্ডার অপশনে ডাবল ক্লিক করলে এই মেনুটা পাবে। এই মেনু থেকে ভিউ থেকে আমরা একটু নিচে গিয়ে এই যে হাইট এক্সটেনশন এটা থাকবে, আমরা হাইটটার টিকটা তুলে দেবো, অর্থাৎ আমরা হাইট চাই না, তাহলে আমরা এক্সটেনশনটা দেখব। ওকে, তোমাদের যে প্রবলেমগুলো ছিল এক্সটেনশন আমরা কোন ফরম্যাটে রয়েছে, অর্থাৎ ইমেজগুলো কোন ফরম্যাটে রয়েছে এটা আমরা জানতে পারবো। আবার আমরা এখান থেকে HTML ফরম্যাটই করতেছি এটাও দেখতে পারবো। তোমাদের ক্ষেত্রে যারা নোটপ্যাডে করেছিল গত ক্লাসে, দেখবা যে HTML এর পরে আবার HTML নামে যুক্ত হবে। তোমরা এখান থেকে রিনেম করবে, ডান বাটন ক্লিক করে রিনেম থেকে তোমাদের অতিরিক্ত যে ডট HTML আবার তোমাদের থাকবে HTML, ওইটুকু তোমরা কেটে দিবে, নয়তো অনেকে কাজ করতে সমস্যা হবে। ওকে, তো আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। এটা একটা গত ক্লাসের টপিক ছিল, সেজন্য আমরা আলোচনা করলাম। তো আমরা টেবিল তৈরি করব। তো আমরা বডি সেকশনের ভিতরে, এতটুকু তো তোমরা গত ক্লাসেই জানো, তো আমরা বডি সেকশনের ভিতরে টেবিল ট্যাগটি নিব। তো টেবিল ট্যাগ হলো TABLE, টেবিল অটোমেটিক্যালি চলে আসছে। তোমরা সাবলাইন টেক্সট এতটুকু লিখবে, ইন্টারপ্রেস করলেও হবে, ইন্টারপ্রেস যদি না করে তুমি লিখো টেবিল/টেবিল তবুও হবে। টেবিলের ভিতরে আমাদের আরেকটু কাজ আছে। টেবিলের ভিতরে আমরা যে কিছুক্ষণ আগে টেবিলটা দেখেছিলাম, টেবিলের যে পাশটা আমরা দেখেছি এটাকে বর্ডার বলে। তো বর্ডার কতটুকু হবে এতটুকু আমাদের বলে দিতে হবে। তো আমাদের টেবিল বর্ডার আমরা পেয়েছি। এভাবে লেখা আসলে তুমি সম্পূর্ণ লিখেও দিতে পারো, অথবা ইন্টারপ্রেস করলে কিবোর্ড থেকে এভাবে চলে আসবে। তো যদি তোমরা লিখে দাও তাহলে অবশ্যই এভাবে লিখবে, টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু, তারপর দুইটা ডাবল কোটেশন দিবে, তার ভিতরে আমরা লিখবো যে টেবিল বর্ডারটা আমরা সাধারণত 1 দিতে চাই, 1, 2, 3 তুমি যা ইচ্ছা দিবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে 0 করে রাখবো। 0 করলে টেবিলের ভিতরে কাজ করতে পারবো, এভাবে টেবিলের বিভিন্ন অংশে আমরা কাজ করতে পারবো, কিন্তু আমাদের সুসজ্জিত থাকবে, কিন্তু টেবিল বর্ডারটা দেখা যাবে না। আর যখন আমরা 1 দিব তখন আমরা সাধারণত একটু এই বর্ডারটা একটু মোটা দেখবো, যখন 2 দিব তখন আরও বেশি মোটা দেখবো। ওকে, তো আমরা চলে আসি কোডিংয়ের ভিতরে। টেবিল বর্ডার 1 এই ট্যাগের ভিতরে এসে এবার আমরা লিখবো। তো আমরা জেনেছি এটা হলো TR, টেবিল রো। আমরা প্রথমে টেবিল রো স্টার্ট করব, তারপরে টেবিলের ভিতরে যে ডাটা রয়েছে সেই ডাটাগুলো আমরা লিখবো। তো প্রথম যে টেবিলের উপরে থাকে সেটাকে টেবিল হেড বলে, অর্থাৎ TD নামে ইনভাইট করব। একটু জড়তা মনে হলো, কিছুক্ষণ পরে দেখবে যে খুবই ইজি। ওকে, তো আমরা এখন শুরু করি। প্রথম লাইন লিখব TR, অর্থাৎ আমরা এই যে TR অর্থাৎ রোটি আমরা স্টার্ট করলাম। ওকে, TR, তো TR আমরা স্টার্ট করলাম, TR আমরা ক্লোজ করিনি। TR এর ভিতরে আমরা কি লিখবো, টেবিল হেড লিখবো। তাহলে আমাদের এখানে টেবিল হেড, আমরা যে দৃশ্যটি দেখতেছি যে টেবিলটি 3টা টেবিল হেড রয়েছে, তাহলে আমরা 3বার টেবিল হেডের ভিতরে যে যে ডেটা দরকার আমরা সেই ডেটা লিখবো। আমরা ধরে নিলাম এখানে নেম, এখানে ধরলাম আমাদের ক্লাস, ধরলাম অ্যাড্রেস, এভাবে আমরা একটা টেবিল চাই।
তাহলে আমরা এখানে টিডি আমরা বলেছিলাম যে প্রথম যে টেবিলটা এটাকে টেবিল হেড বলে। তাহলে আমরা টেবিল হেড শুরু করি। টিআর এর ভিতরে আমরা টিএইচ অর্থাৎ টেবিল হেডের ভিতরে আমরা লিখবো হলো প্রথম অপশন ছিল আমাদের নেম। আমাদের নেম শেষ, আমরা আরেকটা টিআর শুরু করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা নিচে লিখি, তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা আরেকটা টিএইচ শুরু করব। টেবিল হেড আমাদের আরেকটা ছিল, তার ভিতরে আমরা লিখতে পারি নেম। ক্লাস ছিল ক্লাস। আমরা আরেকটা টেবিল হেড শুরু করি। টেবিল হেড এর ভিতরে ছিল আমাদের অ্যাড্রেস। তো আমরা টিআর কিন্তু স্টার্ট করেছি, টিআরটা ক্লোজ করিনি। আমাদের যে শর্ত যে ট্যাগগুলো আমরা ক্লোজ মানে স্টার্ট করলে শুরু করব, তাহলে আমাদের /টিআর। ওকে, তো আমাদের শুধুমাত্র টেবিল বর্ডারটা আমাদের মানে হেডটা তৈরি হয়ে গেল। এতটুকু আমরা ডিসপ্লে করি, দেখা যাক কি হয়। তো হ্যাঁ, আমাদের শুধু এতটুকু নেম, ক্লাস এবং অ্যাড্রেস এতটুকু আমরা ডিসপ্লে করতে পেরেছি। হ্যাঁ, তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, তোমরা ভিডিওটা আবার রিপ্লাই করে অবশ্যই দেখবে। আর দ্বিতীয় যে আমাদের এটা থাকবে, আমরা কিন্তু টেবিল স্টার্ট করেছি, টেবিল এখনো ক্লোজ করিনি। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু একটা ট্যাব প্রেস করে কিবোর্ড থেকে ট্যাব একটু দূরে সরিয়ে রাখি, জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমাদের টেবিলের হেডটা আমরা তৈরি করলাম। এবার আমরা আবার টেবিলের রো শুরু করি। আমাদের এই রোটার কাজ সম্পূর্ণ শেষ, দ্বিতীয় রোর কাজ শুরু করব। তাহলে আমরা আবার টিআর শুরু করব। টিআর আমাদের টিআরটা আমরা আবার শেষ করে নিলাম। এবার মাঝখানে আমাদের টেবিল যে ভিতরে সেলের ভিতরে আমরা ডেটা লিখবো, এটা হলো টিডি অর্থাৎ টেবিল ডেটা। আমরা ধরে নিলাম আমরা একটা নাম আমরা ধরে নিলাম যে একজনের নাম শামীম। ক্লাস আমরা ধরে নিলাম সে 5-এ পড়ে। অ্যাড্রেস ধরে নিলাম আমরা ঢাকা। ওকে, তো আমরা এই লাইনটার কাজ করতে চাই। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা এটাকে বলে টেবিল ডেটা, এটাকে বলে টেবিল ডেটা, আর এটাকে বলে হলো টেবিল রো, আমরা টেবিল হেড। তো আমরা এখন টেবিল ডেটা, তাহলে আমরা টিডি লিখবো। টিডির ভিতরে আমরা কি হবে, প্রথম জনের নাম ছিল শামীম। আমরা টিডি শেষ করেছি, আবার আমরা টিডি শুরু করব। যখন টিডি চলে আসবে তোমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এভাবে চলে আসবে। আমার শামীমের ক্লাস ছিল 5। আমরা আবার লাস্টে এসে টিডির ভিতরে আমরা লিখবো হলো আমাদের অ্যাড্রেস ছিল ঢাকা। তো এতটুকু আমরা কিবোর্ড থেকে সেভ দেই, কন্ট্রোল-S প্রেস করতে পারো, অথবা যারা কিবোর্ড থেকে সেভ করতে পারো না এখান থেকে এভাবে সেভ দিলেও হবে। আমরা ব্রাউজারকে আমরা রিলোড দেই। তো দেখলাম আমরা যে টেবিল আমরা নিয়েছি, এতে টেবিল আমাদের হেড ছিল, আর পরবর্তী টেবিল যে ডেটাগুলো ছিল সেই টেবিল ডেটা রয়েছে। ওকে, তো আমরা এই দুটো ভুল করে টিএইচ লিখেছিলাম, আমাদের টিডি হবে। টিডি এটাও আমরা ভুল করেছিলাম, টিডি। ওকে, সেভ দেই। দেখো, তো টেবিল ডেটা টেবিল রোর ভিতরে পার্থক্য দেখো। টেবিল যখন আমরা নিয়েছিলাম টেবিল হেড টিএইচ, তখন একটু মোটা হয়েছিল যদি হেডিং, আর নিচেরগুলো টেবিল ডাটা দিয়েছিলাম এগুলো একটু চিকন হয়েছে, মানে লেখাটা বোল্ড হয়নি, আর এটা বোল্ড ছাড়া, এটা বোল্ড সহ। ওকে, তো আমরা এবার চলে আসি, আমাদের আরও একটা রো দরকার হয়। তোমাদের ক্ষেত্রে কি করবে, তোমরা টোটাল এই রোটাকে আবার কপি করবে সহজ করার জন্য। রোটা কপি করে নিচে এসে আবার পেস্ট করবে। তার ভিতর থেকে দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম থাকবে, সেই দ্বিতীয় ব্যক্তির নাম তোমরা চেঞ্জ করে দাও। দ্বিতীয় ব্যক্তির নাম আমরা ধরে নেই শামীম, আর তার নাম শাহিন হতে পারে। শাহিনও ক্লাস 5-এ পড়ে, তার ঠিকানা ধরে নিলাম আমরা খুলনা। খুলনা আমাদের হয়ে গেল। আমরা এসে রিলোড দিতে পারি। তো রিলোড দিলে আমরা পেয়ে গেলাম যে আমরা 2জন ব্যক্তির ডেটা পেয়েছি। তো এভাবে আমরা যত ইচ্ছা তত আমরা এখান থেকে যত টিআইস দরকার হবে, টিআর দরকার হবে, আমরা শুধু কপি পেস্ট করলেই হবে। এবং তোমরা কপি পেস্ট করার জন্য তোমরা যারা কপি পেস্ট কিবোর্ড থেকে পারো, Ctrl+C সিলেক্ট করে, আর যেখানে পেস্ট করবে সেখানে এসে Ctrl+V। তোমরা যারা পারো না তারা মাউস থেকে ডান বাটন ক্লিক করে কপি, এবং নিচে এসে যেখানে তুমি পেস্ট করতে চাও সেখানে এসে ডান বাটন ক্লিক করে পেস্ট। ওকে, আমরা এটা দেখানোর জন্য ছিল সেজন্য কেটে দিলাম। ওকে, তো এভাবে এক্ষেত্রে যদি তোমাদের আবার একটা টেবিল রো কমানোর দরকার হয়, তাহলে তোমরা এখান থেকে একটা ডিলিট করে দিবে। যদি বাড়ানোর দরকার হয় তোমরা এটা এখান থেকে আরেকটা বৃদ্ধি করবে। আমরা এটা কেটে দেই টেবিল রো। এখন আমরা গিয়ে দেখি যে আমাদের ডিসপ্লেতে কি আসে। তো চলে আসলো। ঠিক তেমনিভাবে তোমরা মানে এভাবে তোমরা ইচ্ছা মতো টেবিল, তোমরা HTML টেবিল ব্যবহার করতে পারবে, টেবিল নিতে পারবে। টেবিলের ক্ষেত্রে আরেকটু মানে আরও বেশ কিছু কাজ রয়েছে যা তোমরা যেহেতু তোমাদের দ্বিতীয় ক্লাস, সামনের ক্লাসগুলোতে আমরা যখন প্রজেক্ট করবো বা বিভিন্ন তোমাদের হোমওয়ার্ক দিব তার ভিতরে উল্লেখ থাকবে, টেনশন ফ্রি থাকো। ওকে, তো আমরা দেখবো যে আমাদের দ্বিতীয় ক্লাসের আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক। ওকে, তো তোমরা প্রথমে টেবিলটা প্র্যাকটিস করে নিবে। এই ভিডিও দেখার সময় ভিডিওটা তোমরা প্রথমে স্টপ করে প্র্যাকটিস করে আবার লিঙ্কে চলে যাবে। তো আমরা এখন লিঙ্ক দেখি। ওকে,
তো আমরা লিঙ্কে চলে যাব। তো লিঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় আমরা বলে রাখি যে আমরা ওয়েবসাইটে আসি এই অবস্থায়, এগুলো বাটন। তো এই বাটনগুলো যখন আমরা প্রেস করব তখন অন্য একটা লিঙ্কে নিশ্চয়ই যাবে। যেমন আমরা রয়েছি, তোমরা হোমওয়ার্ক যারা সাবমিট করো, হোমওয়ার্ক সাবমিট করার বিষয়ে একটু বলে রাখি যে তোমরা আজ থেকে যেহেতু তোমরা ফোল্ডার তৈরি করে তার ভিতরে কাজ করতেছো, তোমরা হোমওয়ার্ক যখন সাবমিট করবে তখন প্রথমে এই ফোল্ডারটাকে ডান বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেসড জিপ, অর্থাৎ জিপ ফরম্যাটে তোমাদের পাঠাতে হবে। ওকে, তো দেখো আমি তোমাদের এই সুযোগে হোমওয়ার্কটা কীভাবে পাঠাবে এটা দেখাই। তো ক্লাস টুকে আমরা ডান বাটন ক্লিক করলাম, ক্লিক করে সেন্ড টু কম্প্রেসড জিপ, আমরা জিপ একটা ফোল্ডার পেয়েছি। দেখো এই জিপ ফোল্ডারটা আমরা ক্লাস থেকে হোমওয়ার্ক তোমরা যখন সাবমিট করবে, হোমওয়ার্ক আবার বলে রাখি তোমরা যারা হোমওয়ার্ক সাবমিট করবে না তারা কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখতে পারবে না। সাথে আরেকটা ইনফরমেশন বলে রাখি, তোমরা এখন পর্যন্ত যে ভিডিওগুলো দেখতেছো এগুলো ইউটিউব থেকে দেখতেছো, কিন্তু পরবর্তীতে তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে তখন অবশ্যই তোমরা তোমাদের প্রোফাইল সেটিং থেকে প্রোফাইল এডিট থেকে তোমরা এখানে যে ইমেল অ্যাড্রেস, দেখো এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেসের একটা অপশন রয়েছে, ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসের ভিতরে অবশ্যই তোমরা একটা জিমেল আইডি দিয়ে তোমরা এটাকে সাবমিট করবে, অর্থাৎ জিমেল আইডি দিয়ে তোমরা এটাকে আপডেট রাখবে। যদি জিমেল আইডি তোমরা আপডেট না করো তাহলে কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবে না। সাথে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যখন ক্লাসগুলো করবে অবশ্যই সেই জিমেল আইডিটা লগ ইন অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে দিব এটা আমরা পাবলিকলি ওপেন করব না, এটা শুধুমাত্র যারা তোমাদের লগ ইন রেজিস্টারেড তোমরা ইউজার রয়েছো তারা যেন দেখতে পারো, সেজন্য আমরা এই ইমেল অ্যাড্রেসগুলোকে শুধু পারমিশন দিব, আদার্স কেউ এই আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবে না। শুধুমাত্র প্রথম ক্লাসটা সবাই দেখেছে, প্রথম ক্লাসটা আমরা দেখার সুযোগ করে দেয় সকলকে যে আমরা কীভাবে অ্যাক্টিভিটিসগুলো সম্পাদন করি। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে দ্বিতীয় ক্লাসটা করার জন্য, অর্থাৎ তৃতীয় ক্লাসটা করার জন্য, তোমাদের দ্বিতীয় ক্লাস চলতেছে, অবশ্যই তোমরা হোমওয়ার্ক সাবমিট করবে এবং যখন ক্লাস করবে তখন তোমরা জিমেলে লগ ইন অবস্থায় থাকবে। ওকে, তো হোমওয়ার্ক সাবমিট করবে কীভাবে, যেহেতু তোমরা জিপ ফাইল করেছো, এখানে ক্লাস নাম্বার তোমাদের 2 এখান থেকে তোমাদের যদি কোনো রিমার্ক থাকে তোমরা রিমার্ক লিখবে, না থাকলে প্রয়োজন নেই। আর ব্রাউজ থেকে যেহেতু ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ থেকে তোমরা ক্লাস 2 এখন তুমি সাবমিট করে দিবে, তাহলে আমরা তুমি কে পাঠিয়েছে হয়েছে কি না সব কিছু আমরা ওখান থেকে দেখতে পারি। দেখার পর আমরা ওখানে যখন অ্যাডমিন প্যানেল থেকে তোমাদের দ্বিতীয় ক্লাসটা অ্যাপ্রুভ করে দেয় তখন তোমরা তৃতীয় ক্লাসে পারমিশন পাও। ওকে, তো সকলকে ধন্যবাদ। এখন আমরা আবার ক্লাসে চলে আসি। তো আমাদের টেবিল ছিল, এখন টেবিল আমরা লিঙ্ক অবস্থায় ছিলাম যে আমরা লিঙ্ক দেখবো কীভাবে লিঙ্ক তৈরি করে। তো লিঙ্ক মানে হলো যে নোংর করা বাংলা ভাষায় যেটাকে বলে। আমরা যখন এখানে ক্লিক করি প্রোফাইল, আমাদের প্রোফাইল চলে আসে, যখন আমরা ক্লাসে ক্লিক করি আমাদের মাই ক্লাস থেকে মাই ক্লাস, হোমওয়ার্ক থেকে হোমওয়ার্ক চলে আসে, এই জিনিসটাকে লিঙ্ক বলে। তা আমরা যেই লিঙ্কটি তৈরি করব সেই পেজটাও কিন্তু আমাদের তৈরি করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা একটা পাতায় রয়েছি এবং যেই পাতায় আমরা ক্লিক করার পর যেই পাতায় চলে যাব সেই পাতাটিও কিন্তু অবশ্যই আমাদেরই তৈরি করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা ফাইল থেকে একটা নতুন পাতা তৈরি করে নেই, ফাইল থেকে নিউ ফাইল, আমরা একটা নতুন ফাইল হয়েছে এটা আমরা সেভ দিয়ে নেই, কন্ট্রোল-S। দেখো আমাদের এই ফাইল থেকে ক্লাস 2 ভিতরে সেভ হইতেছে। প্রথমবার আমরা কিন্তু ডেস্কটপ থেকে ক্লাস 2 বলে দিয়েছিলাম, এখন আমাদের ক্লাস 2 বলে দেওয়া দরকার নেই, যেহেতু তোমাদের একবার সেভ হয়েছে সেগুলো আমাদের সাবলাইন টেক্সট অটোমেটিক্যালি তোমাদের ক্লাস 2 ভিতরেই সেভ করবে। ওকে, তো আমরা এখন দ্বিতীয় একটা পাতা তৈরি করবো। আমরা ধরে নিলাম এই পাতাটার নাম পেজ 2। তোমাদের ক্ষেত্রে তোমাদের যে কোনো নাম দিতে পারো, কন্টাক্ট পেজ বা তোমাদের যে নাম থাকবে। .html অবশ্যই আমাদের দিতে হবে, .html আমরা সেভ দিলাম, পেজ 2। তো আমাদের কাজ সহজ করার জন্য আমাদের প্রথম পাতার সব ডেটাগুলো আমরা অল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কপি করে আমরা দ্বিতীয় পাতা নিয়ে আসলাম, আমাদের দ্বিতীয় একটা পাতা তৈরি হয়ে গেল। আর প্রথম পাতায় এসে আমরা টেবিলটুকু কেটে দিই, আমরা টেবিল চাই না, আমরা অন্য একটা কিছু দেখতে চাই। টেবিল থেকে দেখো আমরা টেবিল ট্যাগ থেকে এই টেবিল ট্যাগ পর্যন্ত আমরা কেটে দিলাম। ওকে, আমরা বডির মতোই রয়েছি। তো দ্বিতীয় পেজটা আমরা সেভ দেই, দ্বিতীয় পেজ। এখন আমাদের প্রথম পাতায় একটা কোড লিখে আমরা প্রথম পাতা চলে আসি। এখান থেকে দেখো তোমরা আমার মাউসের দিকে খেয়াল করো, পেজ 2 পেজ ইন্ডেক্স পাতা অর্থাৎ প্রথম। তাহলে আমরা এখানে একটা টেক্সট লিখি যে ক্লিক হেয়ার টু গো সেকেন্ড পেজ, এমন একটা আমরা লিঙ্ক তৈরি করার জন্য জাস্ট এক্সাম্পল লিখবো। তাহলে CLIC কে ক্লিক সেকেন্ড পেজ। তো আমরা চাই যে ক্লিক হেয়ার টু গো সেকেন্ড পেজ, আমরা চাই যে CLIC কে এখানে ক্লিক করবে, এই ক্লিক লেখার উপরে ক্লিক করলে আমাদের একটা পেজে চলে যাবে। তাই এতটুকু আমরা সেভ দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করলাম, সেভ চলে আসলো। আমরা দেখি কি আসে। হ্যাঁ, আমাদের ইন্ডেক্স পাতায় ক্লিক হেয়ার টু গো সেকেন্ড পেজ, ক্লিক করার কোনো অপশন নেই।
আমরা এই যে ক্লিকের উপরে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের দ্বিতীয় যে পাতাটি আমরা তৈরি করেছিলাম মাত্র সেই পাতাতে চলে যাব, সেই অপশনটা আমরা করব। তাহলে কিভাবে করব, দেখো যেহেতু আমরা ক্লিকের উপরে ক্লিক করলে যাবে, সেহেতু আমরা ক্লিকের আগে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এ ফর অ্যাঙ্কর ট্যাগ। তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। অ্যাঙ্কর মানে হলো নোঙর করা। যেহেতু আমরা যে জাহাজ দেখি বিভিন্ন জায়গায় নোঙর করে, ঠিক তেমনি আমরা ক্লিক করে আরেক জায়গায় আমরা চলে যেতে পারি, সেজন্য সাধারণত এটা অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ লেখার প্রতি এ লিখতে হয়, এ হার্ফ, HREF, হার্ফ ইজ ইকুয়াল টু, আমরা যেই পেজে চলে যাব, দুইটা ডাবল কোটেশন আমরা ট্যাগটা ক্লোজ করি। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যেই পেজে যাব, এই ক্লিক হেয়ার উপরে ক্লিক করলে যেই পেজে যাবে সেই পেজের নাম লিখতে হবে। তো আমরা যাব সেকেন্ড পাতায়, আমরা এই পেজ 2-তে চলে যাব, তাহলে আমরা এখানে লিখবো হলো পেজ 2। আমাদের পেজের নাম লিখতে হবে কিন্তু, হ্যাঁ, তুমি যেই নামে এই পেজটা সেভ দিয়েছো। আমরা ডেস্কটপে গিয়ে দেখি তোমাদের বোঝার সুবিধার্থে, ক্লাস 2 ছিল, ক্লাস 2 ভিতরে তুমি সেভ দিয়েছিলে পেজ 2.html, তাহলে এখানেও আমাদের পেজ 2.html লিখতে হবে, PAGE, পেজ 2.html। তুমি যেভাবে লিখেছো হুবহু সেভাবে, যদি প্রথম অক্ষর পি বড় হাতে লিখো বড় হাতে লিখতে হবে। কিন্তু তোমাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে ওয়েবসাইটের নাম মানে ফাইল সেভ করার ক্ষেত্রে তোমরা কখনো বড় হাতে লিখবে না। ওকে, কেন লিখবে না কিছুক্ষণ পরে এমনি বুঝতে পারবে, মানে কিছু ক্লাস পরে। ওকে, তো আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা শেষ করিনি, আমরা এখানে ক্লিকের পরে শুধু /a লিখলে এনাফ, ক্লাস মানে /a। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা বুঝতে পেরেছি সকলে, যে প্রথমে আমরা এ হার্ফ, যেই পেজে যাব সেই পেজের নাম, আর যেহেতু মাঝখানে আমাদের থাকবে যার উপরে ক্লিক করব সেটা আমাদের মাঝখানে থাকবে, এবং লাস্টে এসে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করবো। তো এই পর্যন্ত আমরা সেভ দিয়ে আমাদের এই পেজটা আমরা রিলোড দিতে পারি। রিলোড অনেকভাবে দিতে পারি, ফায়ারফক্স যেহেতু এভাবে দেওয়া যায়, তোমরা কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারো বা এটা থেকে পারো, তোমরা গুগল ক্রোম ব্যবহার করো, এখানে একটা রিলোড অপশন থাকবে। তো দেখো আমাদের এখানে এটা কাজ করতেছে, দেখো। তো ক্লিক হেয়ার টু গো সেকেন্ড পেজ, আমি যখন এটার উপরে ক্লিক করবো, দেখো সেকেন্ড পেজে যে আমার টেবিলগুলো ছিল কপি করে রেখে এসেছিলাম সেগুলো আমরা দেখতেছি। তো মোটামুটি ক্লিয়ার তোমরা যে আমরা কিভাবে আমাদের ক্লিক মানে অর্থাৎ লিঙ্ক বাটনটি তৈরি করতে পারি। তোমাদের যারা নতুন তোমরা শুরু করতেছো, বারংবার বলে থাকি যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা কিন্তু সাধনা। তোমরা এটা বাসায় বারংবার প্র্যাকটিস করবে, ইন্টারনেট থেকে, তারপর বিভিন্ন সোর্স কোড থেকে তোমরা বেশি প্র্যাকটিস করবে। তোমরা আরও বেশি জানার জন্য আমাদের এখান থেকে দেখো ট্যাগগুলো দেওয়া আছে, HTML ট্যাগ, তোমরা HTML ট্যাগগুলো দেখবে। আর এখান থেকে যে CSS রয়েছে, আমরা CSS পরবর্তীতে আসবো। এভাবে তোমরা বেশি অর্থাৎ আমরা যা দেখাবো তোমাদের একটা জাস্ট গাইডলাইন দিব, এটাকে তোমরা আরও বেশি পরিমাণে ইন্ডিস করবে, বিভিন্ন ট্যাগ করবে, আরও বেশি প্র্যাকটিস করবে। ওকে, তো তোমরা তোমাদের বাসার কাজ থাকবে যে তোমরা একটা নতুন করে পেজ তৈরি করবে, যার ভিতরে তোমরা টেবিল নেবে এবং লিঙ্ক তৈরি করবে। সকলকে ধন্যবাদ, তোমরা বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।